হরে কৃষ্ণ। কৃষ্ণকথা শ্রবণের তাৎপর্য ও কার মুখে শ্রবণ করা অপরিহার্য। কৃষ্ণকথা, ভাগবতীয় কথা, শ্রী হরিকীর্তন শ্রবণের তাৎপর্য ও সার্থকতা শাস্ত্রের আলোকেই বর্ণনা করার প্রয়াস করছি। হেলা না করে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। 1. শ্রবণম মঙ্গলম, অর্থাৎ কৃষ্ণকথা শ্রবণে মঙ্গল হয়, কল্যাণ হয়। 2. শ্রবণ কারো নিত্য স্থিতিকে পুনর্জাগরিত করে। শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে শ্রবণ করে জীবনের প্রকৃত মূল্য হৃদয়ঙ্গম করতে পারে। পৃথু মহারাজের প্রার্থনা, হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার মহিমা শ্রবণ করার সৌভাগ্য ব্যতীত আর অন্য কোনো বর চাই না। 3. আমি শ্রবণের জন্য অযুত কর্ণ চাই, কারণ তার ফলে আমি আপনার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার শ্রী পাদপদ্মের মহিমা শ্রবণ করতে সক্ষম হব, বলেছেন পৃথু মহারাজ। 4. নববিধা ভক্তির প্রথমে অর্থাৎ 1 নম্বরে হলো শ্রবণ, তারপর বাকি অন্য 8 প্রকার ভক্তি। তাহলে অবশ্যই 1 নম্বর যাহা তাহার প্রাধান্য বা গুরুত্ব বেশি দিতে হবে, অর্থাৎ শ্রবণের গুরুত্বই অত্যধিক। 5. অসৎসঙ্গ পরিহার, শ্রবণ কেন্দ্রিক জীবন গঠন। অসৎসঙ্গে ত্যাগ করতে হবে, অসতের পাল্লায় পড়লেই সর্বনাশ। মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রীহরির কথামৃত শ্রবণ না করে সে শান্তিতে থাকতে পারে না। 6. সাধুসঙ্গে কৃষ্ণকথা হৃদয়ঙ্গম করা। ধ্রুব মহারাজ বলতে লাগলেন, হে ভগবান, আপনি আমাকে কৃপা করে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি এবং আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলা সমূহ শ্রবণ করার জন্য আমি উন্মত্ত হয়েছি। 7. জড়বাদীরা কৃষ্ণকথায় অনাগ্রহী। জড়জাগতিক কামনা বাসনায় যারা ডুবে আছে, যারা মূঢ় নরাধম, তারা কৃষ্ণকথা শ্রবণ না করে অযথা প্রজল্পে মগ্ন থাকে, তাতে তাদের পাপের বোঝা আরও ভারী হয়। 8. বৈষ্ণব কথা শ্রবণের মহিমা। মহাভাগবত শুদ্ধ ভক্ত ও মহজ্জনদের চরিত্র ও কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। শুদ্ধ ভক্তরা নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করেন। বিদুর মৎস্য ঋষিকে। 9. ভক্ত কর্ণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে বললেন, হে প্রভু, আপনার ভক্তরা যথাযথ শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে শ্রবণ করার মাধ্যমে আপনাকে দর্শন করতে পারেন। 10. শ্রবণ কারো হৃদয়ে ভগবানকে বন্দী করে। ব্রহ্মা ভগবানকে বললেন, হে প্রভু, বৈদিক শব্দ তরঙ্গ যারা তাদের কর্ণ দ্বারা আস্বাদন করেন তারাই আপনার প্রেমময় সেবায় যুক্ত হন। 11. কৃষ্ণকথা মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের কার্যকলাপ ঋষিরা এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে তা শুধু শ্রবণেই জীবন সার্থক হয়। 12. কৃষ্ণকথা পারিবারিক অশান্তি বা আসক্তি ছেদন করে। পরমেশ্বর ভগবানের মহিমা কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করার মাধ্যমে পারিবারিক আসক্তি ও ভববন্ধন ছেদন করতে পারে। 13. শ্রবণে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে নিরন্তর কৃষ্ণকথা ভগবান ও ভক্তের লীলাবিলাস শ্রবণ করে ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। 14. শ্রবণের দ্বারা কৃষ্ণ হৃদয়ে প্রকাশিত হন। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান অচিরেই প্রকাশিত হন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন। 15. শ্রবণ ভক্তিতে উৎসাহ বাড়ায়। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক, মোহ ও ভয় তৎক্ষণাৎ বিদূরিত হয়। 16. কর্ণ সর্পের গর্ত। যে কর্ণ দ্বারা কৃষ্ণকথা শ্রবণ করা হয় না
সেই কর্ণকে সর্পের গর্তের সাথে তুলনা করা হয়েছে। ওই কান আর সর্পের গর্ত সমান। ওই কান থাকার কোনো সার্থকতা নাই যে কান দ্বারা কৃষ্ণকথা শ্রবণ করা হয় না। এতক্ষণ ভাগবতীয় কথা বা কৃষ্ণকথা শ্রবণের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করে আমরা অনুধাবন করলাম শ্রবণের গুরুত্ব যে কত অপরিসীম। এবার আমরা এই ভাগবতীয় কথা কার মুখারবিন্দ থেকে শ্রবণ করলে কল্যাণ হবে তাহাও ভাগবত শাস্ত্রের আলোকে উপস্থাপন করার উদ্যোগ নিচ্ছি। 1. চৈতন্য চরিতামৃততে উল্লেখ আছে, আচার করত কেহ করে না প্রসার, প্রসার করত কেহ করে না আচার, আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি হবে সর্বজগতের গুরু, তুমি হবে আচার্য। অর্থাৎ শুদ্ধাচার না করে ব্যাসাসনে বসার জন্য যারা ব্যতিব্যস্ত তাদের এই শ্লোক মনে অনুধাবন করা উচিত। 2. শ্রী চৈতন্য চরিতামৃতে আরও বলেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। বৃদ্ধ মাতা পিতা যাই করো সেবন, বৈষ্ণব পাশ ভাগবত কর অধ্যয়ন। দেখুন পদ্মপুরাণে কি বলা আছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুতং হরি কথা অমৃতম শ্রবণম নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্ট যথাপয়ঃ। অর্থাৎ দুধ অতি পবিত্র বস্তু, উহা সেবনে তুষ্টি পুষ্টি ও ক্ষুধা নিবৃত্তি হয়। কিন্তু ওই দুধে যখন সাপে মুখ দেয় আর সেই দুধ যদি কেহ পান করে তাহলে সে বিষে আক্রান্ত হবে। তেমনি হরিকথা ভাগবতীয় পাঠ যদি নাম অপরাধী অবৈষ্ণব যাহারা নিত্য প্রসাদ না পেয়ে প্রাণীজ আমিষ অর্থাৎ মাছ মাংস ডিম ইত্যাদি খায়, তাদের মুখনিসৃত পাঠ শ্রবণ করলে নাম অপরাধ হয়। এই নাম অপরাধ শ্রবণ করা কখনোই কর্তব্য নহে। উহা শ্রবণ করলে মঙ্গল হওয়া তো দূরে থাকুক, সর্বোচ্ছিষ্ট দুধের ন্যায় বিষাক্রান্ত হয়ে জীবের অমঙ্গল হইয়া থাকে, যাহা পদ্মপুরাণে বিস্তারিতভাবে আরও বর্ণনা দেওয়া আছে। 4. গীতা ভাগবত রচয়িতা ব্যাসদেব। ব্যাসদেব শ্রীকৃষ্ণের অবতার। ব্যাসদেবের আসনের নাম বেশাসন। ব্যাসদেবের আসনে যিনি বসবেন তিনি যদি যথাযথ সদাচারী না হন তাহলে তাকে বেশাসনে বসানো কি যুক্তিযুক্ত? পরিশেষে শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক ও এর অনুবাদ লিপিবদ্ধ করে আজকের এই বিষয় সমাপ্তি টানতে প্রয়াস করছি। যজ্জদা চরতি শ্রেষ্ঠস্তত দেবতর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তত দনো বর্ততে। অনুবাদ, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। যাই হোক, শিক্ষা ও প্রসার করতে হলে আগে নিজে পরিশুদ্ধ ও সদাচারী হয়ে আসলে নিজেরও কল্যাণ হবে, জগৎ সমাজেরও কল্যাণ হবে। উপরোক্ত বিষয়ে বলি প্রামাণিক শাস্ত্রের আলোকে উপস্থাপন করা হলো, কারো মনে আঘাত বা কষ্ট দেওয়ার জন্য নয়। কলির আড্ডায় নিমজ্জিত ভাগবতে যে 4টি বিষয় আছে সেখান থেকে নিজের কল্যাণের জন্য বেরিয়ে আসার আহ্বান করছি। 1 নম্বরে আমিষ আহার অর্থাৎ কোনো প্রাণী হত্যা করা যাবে না। 2 দুতুকেরা। 3 নেশা। 4 অবৈধ সংঘ। আমি রাধাপদ দাস রবীন্দ্র সকলের চরণে প্রণতি নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় শ্রী গৌর, জয় শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ।